তুমি তো চুপচাপ বসে আছো। কলি আগত, দাপর যুগ শেষ, তোমার এখন চলে যেতে হবে। এই দেশ ছেড়ে, জগৎ ছেড়ে, এই যুগ ছেড়ে কলি যুগ আগত, কলিতে যেতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যোগমায়া তোমার উপর সবকিছু দায়িত্ব, যা করবে তাই তো করবে। যাওয়া লাগলে যাবো, যাবে তো? এতটা ঋণ করে কি করে যাবা? এই ঋণটা শোধ করে যেতে হবে না? ঋণ কিসের ঋণ? ভগবান বলছে কিসের ঋণ? আমার এই বৃন্দাবনে সরই ঐশ্বর্য পরিপূর্ণ, আমি ছয়টা ভগবানের ঐশ্বর্য, ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান বৈরাগ্য, ভগবানের ছয়টি ঐশ্বর্য। আমার এত ঐশ্বর্য থাকলে আমি আবার ঋণ করলাম কোথায়? যোগমায়া হেসে বলছে, তুমি জানো না তুমি কতটা যে ঋণী হয়েছে। বলে না না, আমার কোনো আমি বাবাকে ঋণ শোধ করতে নেই। এবার তুমি কেমন করে ঋণ শোধ করে যাও? কেন? আমি তো চলে যাবো। বলে যেতেই পারবে না, এইভাবে তুমি যেতে পারবে না। বলে কিভাবে আবার যাবো? বলে শোনো আমার কথা, শোনো। মা বলছে আমার কথা শোনো, প্রেমময়ী রাইধুনির কাছে তুমি ঋণী, এতটা ঋণী। যেমন লোহার খনি থাকে, সোনার খনি থাকে, কয়লার খনি থাকে, কিন্তু আমাদের এখানে কয়লার খনি, লোহার খনি, সোনার খনি আছে, কিন্তু ভজনের খনি নেই। ভজনের খনি নাই। ভজনের খনি কোথায় আছে? শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবন সারা 84 কোষ ব্রজমন্ডল খুঁজলেও পাওয়া যাবে না সেই খনি। সেই খনি আছে শ্রীধাম বৃন্দাবনে রাধাকুণ্ড। রাধাকুণ্ড, রাধাকুণ্ড হচ্ছে ওই বৃন্দাবনে মধুকুণ্ড। সেই বৃন্দাবনে স্মরণ করতে হয়। এই জন্য সকালবেলা বেশ করে মানুষ কি বলে জানেন, যখন একাদশী বেজে যায় তখন এই কথাগুলো শুনতে পারে। আজকে কিন্তু একাদশী নয়, আগামীকাল একাদশী। তখন বললেন একাদশী আজকে আমরা করব, কাল করব কেন? বলে না, বৃন্দাবনের চাটে আগামীকাল। ওই থৌ তো বৃন্দাবন, ওই বৃন্দাবনে যারা গিয়েছে, যারা বৃন্দাবনে ভাবনা, তারা বুঝবে। আমরা এই পত্রিকা দিলে বৃন্দাবনের কথা রাখো। আমি বৃন্দাবনের কথা তো রাখবো। তার উত্তর দিবেন কি? কি উত্তর দিবেন? বৃন্দাবনের কথা যদি কেউ রাখতে বলে, বৃন্দাবনের চাটের কথা, পঞ্জিকার কথা যদি ফেলে দিতে বলে, ওকে রাখতে বলে, তার কি উত্তর দিবেন? কিছু উত্তর দিবেন তো? কি উত্তর দিবেন? তার উত্তর আছে। বলে দেখুন, আপনি তো বলছেন বৃন্দাবনের কথা ফেলে রাখেন, আপনারা যে ভগবানের কথা বার্তা শোনেন, এরা কোথাকার ভগবানের কথা? ভগবান না বৃন্দাবনের কোথাকার ভগবান? আর সেটা নাই থাক, ভগবান প্রথমেই লেখা আছে, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গুণ বন্দনা করি সবার চরণ। নীলাচলবাসী যত মহাপ্রভু গুণ বৈবন্দী সবার চরণ। নবদ্বীপবাসী যত মহাপ্রভু ভক্ত সবার চরণ বন্দী হইয়া অনুভব। হরে মা
আর এই জগতে চিন্তা ভাবনা, টাইটেল, বুদ্ধি এগুলো থাকে না। ভগবানের কোনো টাইটেল যদি তাই থাকতো, যে কত মানুষকে সম্মান দিয়ে কথা বলা হয়, কাউকে যদি আপনি না বলা যায় তাহলে ভীষণ মন খারাপ, ভীষণ রাগ। এই ভাষার জ্ঞান নাই, এই তুমি আপনিও বলতে পারে না, সম্মান দিয়ে কথা জানে না, বলে না। কি ধরনের মানুষ, খুব রাগ হয়। কিন্তু অনন্ত কোটি জগতে ভগবানকে বলা হয় হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে বলা হয় হে। এই জগতে হে মানুষ যদি বলেন রাগে ফায়ার ভাজবে পিঠে সাত করে তাকে বলা হয় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে। আর একটি দেখুন, লক্ষ্য করি এই জিনিসগুলো ভাবনা শুধু তো শুনলে হয় না, ব্যাখ্যা বিশ্লেষণ আছে। তো হে কৃষ্ণ, হে মানুষ, তারপরে আর কিছু নেই। যেন বিভোর হলো রে ভাবিতে গৌর আমার বিভোর হলো রে। ভাবিতে ভাবিতে যেন বিভোর হলো রে। ভাবিতে 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 পতিতবনি গৌরম ভাসতে ভাসতে হয়ে শ্রীধামে নবদ্বীপে নাম সকলেই চরণে ধন্যবাদ প্রণাম জ্ঞাপন করে গরিয়া বৈষ্ণবদের স্মরণীয় ভাবে বিভা